कुतोऽपि ध्येयं स्तुवंस्तस्व यशस्त्रिशन्धं वन्दे गुरोश्री चरणारविन्दम् भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृताय सपुत्राय सकलत्रायते नमः बर्हापीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तो गण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरेणस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो
বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি ভক্তি পরাজে চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ। নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনাन् নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুহুঃ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত বলম্বনম। চৈতন্য মাসাদপি সকল বিদাম নেহ পূর্বং যদেশাম খর্বা সর্বার্থ সারে প্রকৃত নহি পদং কুণ্ঠিতা বুদ্ধিবৃত্তি গম্ভীরুদার ভাবোজ্জ্বল সুমধুর প্রেম ভক্তি প্রবেশ কেশাং নাসিদিদানিং জগতি করুণয়া গৌরচন্দ্রে বতীর্ণে কলিযুগ পাবন প্রেম পুরুষোত্তম করুণা সিন্ধু সর্বাবতারী শ্রী শ্রীমন মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য বিশ্ব বৈষ্ণব কুলবরেণ্য বৃন্দারণ্য নিবাসী গৌর ভক্ত শিরোমণি শ্রী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম নামক মহাগ্রন্থে অবতার মহিমা বর্ণন প্রকরণে 121 সংখ্যক শ্লোকে মহাপ্রভুর অবতরণের পূর্বে কি ছিল, আজ ধর্মজগতের স্থিতি কি,
কলিযুগের মানব আজ কি সুবর্ণ সুযোগ হাতে পেয়েছেন, তার অনুভূতি অভিব্যক্তি মুখে বলছেন, প্রায়শ্চৈতন্য মাসাদপি সকল বিদাং নেহ পূর্বং যদেশাম খর্বা সর্বার্থ সারে প্রকৃত নহি পদং কুণ্ঠিতা বুদ্ধিবৃত্তি গম্ভীরোদার ভাবোজ্জ্বল রসমধুর প্রেম ভক্তি প্রবেশ কেশাং নাসিদিদানিং জগতি করুণয়া গৌরচন্দ্রে বতীর্ণে পূর্বম সকল শাস্ত্রবিদাম ইহ প্রায়শ্চৈতন্য ন আসি। চৈতন্য আবির্ভাবের পূর্বে যত শাস্ত্রবিদ বিদ্বান ছিলেন তাদের বুদ্ধি তেমন পরমার্থ বিষয়ে সুপক্ক ছিল না। তারা সুমেধা ছিলেন না। আর কি বললেন, সর্বপুরুষার্থ সার যে শ্রীকৃষ্ণ ভজন, সেই শ্রীকৃষ্ণ ভজনেও তাদের মতিগতি ছিল না। আর তাদের বুদ্ধিবৃত্তি ছিল ক্ষুদ্র এবং সন্দেহপ্রবণ। ভগবান আছে কি নাই, আছে কি নাই, বুঝি নাই নাই, নাস্তি। কেউ বলতেন আছে আছে, কিন্তু আজ সম্প্রতি গৌরাঙ্গের আবির্ভাবে সেই সুদূর বুদ্ধ বা সুদূর বোধ যে পরম চমৎকারী প্রেম ভক্তি, যা উন্নত উজ্জ্বল রসগর্ভা, সেই ভক্তি আজ সকলের অধিকারের বিষয় হয়ে গেছে। এই কলিযুগে সবাই উন্নত উজ্জ্বল রসগর্ভা প্রেম ভক্তি লাভের অধিকার পেয়েছেন। কথা শুনলেই বুক জুড়িয়ে যায় যে আজ আর বিচার নেই। যেমন রাজবাড়িতে অন্যদিন কেউ প্রবেশ করতে পারেন না, কিন্তু আজ বিশেষ উৎসব। আজকে রাজবাড়ির দুয়ার খোলা। আপনি অন্দর মহলে রানী মায়ের কক্ষ পর্যন্ত যেতে পারেন, কেউ বাধা দেবে না। সে আপনি যে কেউ হন। বললেন কেন? আনন্দ উৎসবের আতিশয্যে আজকে মর্যাদার বাঁধ ভেঙে গেছে। তো যে বস্তু কারো কোনোদিন শ্রবণগোচর ছিল না, প্রাপ্তি তো বহু দূরে, বিদ্বানগণের মনীষা যাকে ছুতে পারেনি কোনোদিন, ঈশ্বর আছে কি না আছে সন্দেহেতে বিশ্ব মানব দোলায়িত ছিলেন।
আজ গৌরাঙ্গের অবতরণে সবকিছু ওলট পালট হয়ে গেল। চৈতন্য চরিত্র এই অমৃতের সিন্ধু, কর্ণমন তৃপ্ত করে যার এক বিন্দু। মহাজন বললেন, নিশিদিন গৌর কথা শুনুন, গৌরাঙ্গ গুণেতে ঝুরে গৌর লীলা শ্রবণ করে কাঁদুন। নির্জনে বসে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত বুকে নিয়ে কাঁদুন, অধ্যয়ন করুন। প্রেম ভক্তি রাজ্যের কপাট খুলে যাবে। এত শক্তিশালী গৌরলীলা কথা। গৌরাঙ্গ গুণেতে ঝুরে, ঝুরে বলতে কি যে গৌরাঙ্গের গুণ শুনে কাঁদে। প্রভু তোমার এত করুণা, তোমার এত দয়া, এক বিন্দু অনুভূতি দাও। প্রভু হে, কিচ্ছু চাই না, জগতের কিচ্ছু চাই না, তোমার চরণার বৃন্দে এক ফোঁটা বিমলা ভক্তি দাও। তখন কৃপাময় কোন প্রেমিক ভক্ত পাঠিয়ে হৃদয়ের দরজা খুলিয়ে দেন নিজে হাতে। তখন প্রেমিকের সঙ্গ হয়। তাই চৈতন্য চরিত্র হয় অমৃতের সিন্ধু, কর্ণমন তৃপ্ত করে যার এক বিন্দু। ভব সিন্ধু তরিবারে যার আছে চিত্ত, শ্রদ্ধা করি শুন সেই চৈতন্য চরিত্র। কি সব শ্লোক! এক একটা শ্লোকের অর্থ নিষ্কাশন করতে প্রতি শব্দ ধরে যদি আমরা আস্বাদন করি, একটা শ্লোকে 1 মাস চলে যাবে। এত গম্ভীর গৌরলীলা কথা, এত অগাধ। পূর্ব শ্লোকে তিনি বললেন যে গৌরাঙ্গের অবতারে স্ত্রী শূদ্র, অতি হীনাতিহীন, দিনাতি দিন, পার্বত্য জাতি, নিরক্ষর, তারাও পর্যন্ত আজ পরম প্রেম লাভ করে নিখিল শাস্ত্রজ্ঞ মণ্ডলীকেও তিরস্কার করছে। এ কথা অতিরঞ্জিত নয়। যখন গৌর প্রেম আপনি লাভ করবেন, জগন নিতাই গৌরাঙ্গ চরণে অনন্যা ভক্তি আপনার হবে, তখন আপনারও ধরাকে সরার মতো বোধ হবে। সরা অবজ্ঞা ভরে নয়, বললেন আস্বাদনের ভরে, অনুভূতির ভরে। ভাগবতে তো আছেই, শুদ্ধ ভক্ত জগতের কিছু চান না। ননাক পৃষ্ঠং নচ পারমেষ্ঠং ন রসাধিপত্যং ন যোগ সিদ্ধির অপুনর্ভবং বা সমঞ্জসাত্বা বিরহায় কাঙ্ক্ষে। বিদ্যাসুর বলছেন, শুদ্ধ ভক্ত তো জগতের কিছু চানই না। তো যারা গৌর ভক্ত, গৌরাঙ্গ তো সর্বাবতারী, তার ভজনানন্দ রসের আস্বাদন যারা পেয়েছেন, তারা ধরাকে সরা দেখবেন না কি সুবর্ণ দেখবেন? কি মধুর কথা!
আমাদের সম্প্রদায়ে কত কত প্রাতঃস্মরণীয় মহাপুরুষ হয়ে গেছেন। আমরা ইতিপূর্বেও একথা আলোচনা করে এসেছি যে তাদের অক্ষর জ্ঞান ছিল না, কিন্তু বড় বড় বিদ্বান তারা তাদের চরণারবিন্দের ধুলি মাথায় নিয়ে নিজেদেরকে কৃতার্থ বলে মনে করেছেন, শরণাগত হয়েছেন। ওই শুনুন প্রেমানন্দ ঠাকুর কি বলছেন, চারি বেদ সরদর্শন পড়িয়াও যেই জন, অতিরঞ্জিত কথা নয়, সার সত্য অনুভূতি, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, লোচন বিহীন জন বল অন্ধের দর্পণ কিবা কাজে। কোন জন্মান্ধ সে একটা দর্পণ নিয়ে মুখ দেখছে, নাচছে চাটছে, লোকে হাসবে না? চোখ নাই যার তার আবার দর্পণে কোন কাম? তেমনি যার ভক্তি নাই তার আবার জ্ঞান কিসের? সে তো মৃত। জীবন মৃতস্মি, আমি যে জীবন মৃত। তাই সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সর্বাবতার শিরোমণি গৌরাঙ্গের ভজন নয়। যারা তাকে চিনলেন না, কৃষ্ণ বলে জানলেন না, কবিরাজ গোসাইপাদ তাদেরকে গাল দিয়েছেন। লোচন বিহীন জন অন্ধের দর্পণ কিবা কাজে, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, কিচ্ছু জানেন না। যেমন পূর্বশ্লোকে বললেন যাদের আরণ্যক জীবন, পার্বত্য জাতি, তারা কিছুই জানে না, সভ্যতা কাকে বলে। কিন্তু যদি গৌর ভজন করে, বললেন সে যদি গৌরাঙ্গ করে সার, নয়নানন্দেতে ভনে সেই সে সকলই জানে। সেই প্রকৃত সবকিছু জানে, সর্বসিদ্ধি করতলে তার। গৌরাঙ্গ চরণার বৃন্দে ভক্তি লাভ করলে নিখিল সিদ্ধি ঋদ্ধি তার করতলগত। ইনি লিখেছেন রাধারস সুধানিধিতে, রাধা কিঙ্করী নাং লুঠতি চরণয়োর আশ্চর্য সিদ্ধি কোটি। যারা রাধা কিঙ্করী অভিমান বুকে পেয়েছেন, এই জাতীয় মহামহৎগণের চরণ তলায় আশ্চর্য কোটি কোটি সিদ্ধি লুণ্ঠিত হয়। জগতের ধনধান্য কা কথা, মাদৃশ জীব কি চায়? দুটো চারটে টাকাই তো, দু চারখানা অট্টালিকাই তো, না হলে আরেকটু সম্মান চায়, উঁচু পদ চায়, নাই ইন্দ্রই হতে চায়, মেনে নিন, নাই ব্রহ্মাই হতে চায়। এগুলির কি মূল্য আছে জীবনে? ধন ধান্য অর্থ সম্পত্তি মান সম্মান, এগুলির কি মূল্য আছে প্রেমিকের কাছে? প্রতিষ্ঠার ভয়ে পুরি যায় পলাইয়া। যখন প্রেম ভক্তি আসবে তখন এগুলি বিষের মতো বলে মনে হবে। বিহারি আমায় নিয়ে চল দেখিনি। বাবা এত দূর হেঁটে এলাম, যাবেন কেন? প্রয়োজন আছে। ও তুমি যে আমায় প্রণাম করে একটা টাকা দিলে, দুঃখ পাবে বলে নিলাম, দিলে তো, কিন্তু টাকাটা হাতে নিয়েছি আর সর্প শরীর আমার জ্বলছে, কামড়াচ্ছে। কে কামড়াচ্ছে?
ওগো শুনেছি নাকি তোমার অনেক টাকা আছে, তোমায় কামড়ায় না, তাই জিজ্ঞাসা করতে এলুম। সিদ্ধ জগন্নাথ দাস বাবাকে প্রণাম করে কেউ 1 টাকা দিয়েছিল, সেকালে রূপোর টাকা। তো বাবাকে কামড়াচ্ছে, জ্বলছে। টাকায় কামড়ায় নাকি না থাকলে কামড়ায়? বললেন কামড়াচ্ছে। কোথায় কামড়াচ্ছে? এর অনুভূতি প্রেমিকই করতে পারেন, এর অনুভব প্রেমিকের চিত্তেই সম্ভব। বললেন ওনার চিত্তে যে অবিরত নামরূপ গুণলীলার ধারা চলছে, ধ্রুবানুস্মৃতি, মাঝে মাঝে সেইখানে টাকার স্মৃতিটা মাথা তুলে দাঁড়াচ্ছে। ওইটাকেই উনি মনে করছেন কামড়ানো। অবিস্মৃতি কৃষ্ণ পদার বৃন্দয় ক্ষীণত্তভদ্রাণি চ সংতনৌতি সত্যস্য শুদ্ধিং পরমাত্ম ভক্তিং জ্ঞানঞ্চ বিজ্ঞান বিরাগ যুক্তম। কৃষ্ণ স্মৃতি সবকিছুকে ভাসিয়ে নিয়ে চলে যায়। কৃষ্ণের বিস্মৃতি সংসার। খুব শীত পড়েছে, ঠান্ডা, গঙ্গার তীর, চড়ার উপর বসন ভূষণ কিচ্ছু নাই, ছেঁড়া একটু বৈবাস। সিদ্ধ গৌর কিশোর দাস বাবা দিব্যি সেই রানীর চড়ায় পড়ে থাকে, দেহাবিনিবেশ নেই। এরা প্রেম পেয়েছেন, ভগবত সাক্ষাৎকার লাভ করেছেন, তাই এই লক্ষণ। এদেরকেই বলা হয় মহান্ত, যারা প্রেম লাভ করেছেন, মহান হয়েছেন। মহান না হলে কি কেউ মহান্ত হতে পারেন? দেখুন আদর্শ। তো প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী উনি এই দৃশ্য দেখে বড় ব্যথিত। আমরা লেপকাথার তলে থেকেও কাঁপি, আর উনি এই প্রকার গঙ্গার তীরে চরের মধ্যে পড়ে থাকেন। হায় হায়, কিন্তু করব কি? উনি যে সেবা নেবেন না। অনেক অনুরোধ করে, বাবা অনুরোধ রাখুন। একখানা কম্বল দিলেন। এখন প্রভু সন্তান দিচ্ছেন, বাবা অনেক নিষেধ করলেন, মানলেন না। করা যায় কি? আচ্ছা ঠিক আছে, গায়ে জড়িয়ে ভজন করছে। কিন্তু কি হলো, রাত্রিবেলা নিদ্রা আসছে, ঠকঠক করে কাঁপেন, ঘুম হয় না। ওইটাই আনন্দ, বৈরাগ্যের আনন্দ। যারা বৈরাগী তারা জানেন, আকাশের তলায়, বৃক্ষ তলায় রাত্রি কাটিয়ে যে কি অপার আনন্দানুভূতি, সেটি যারা রাজপ্রাসাদে বা প্রহরী কর্তৃক রক্ষিত কোঠিতে অবস্থান করেন, তাদের অনুভব গম্য বিষয় নয়। ওর রস আলাদা। সকালবেলা বাবা কম্বলখানা নিয়ে গিয়ে উপস্থিত, প্রভু আপনার কম্বলের সঙ্গে গৌরকিশোর দাসের প্রেম হলো না। কেন বাবা? বললেন আপনার কম্বল আমায় সারা রাত ভজন করতে দেয়নি, ঘুম এসে গেছে, এ পোষাবে না, নিন।
আপনার জিনিস। প্রেম যখন লাভ হয় তখন এই রকম মনোবৃত্তি হয়ে যায়। একবার ব্রজে প্রচন্ড ঠান্ডা পড়েছে, গোবিন্দ কুণ্ডের জলে বরফ ভাসছে। শ্রী মনোহর দাস বাবাজি মহারাজ একটি মৃত্তিকা নির্মিত কুঠিরে বসে ভজন করে। নির্জন, সেকালের বৃন্দাবন নির্জন, ধ্যান গম্ভীর পরিবেশ। গোবিন্দকুণ্ড আরো নির্জন, শান্ত। সেই স্থানে গেলে আপনি মন যেন এক অন্য রাজ্যে তলিয়ে যায়, অতল তলে। তো ঠান্ডা পড়েছে সাধারণ একটা বহির্বাস অঙ্গে, সাধারণ একটা, ঠক ঠক করে কাঁপছে, ঠক ঠক করে। দেহের উপর খুব রাগ হয়ে গেল। উনি বললেন, করলেন কি তখন? গোবিন্দকুণ্ডের জলে সেই বরফ ভাসছে, সেই জলে মাঝরাতে আরো ডুব দিচ্ছে, আরো ডুব দিচ্ছে। আর নিকটে এক বৈষ্ণব ছিলেন, মাঝরাত্রে কে স্নান করে? বাবা আজ অসময়ে স্নান। এত শীতে বললেন, দেহ পোশাকি হয়েছে, জব্দ করছি, লেপ্তোষক চা। সাধু হয়েছি, লেপ্তোষক চাইছে দেহ, পোশাকি হয়েছে, তাই একে দণ্ড দিচ্ছি। দেখুন, যারা জাতরতি সাধক, যারা প্রেম পেয়েছেন, তাদের ভজন ধারা কি অপূর্ব, কত মধুর। ওইটাই পথ, একটাই পথ, দুটো পথ নাই, একটাই পথ। কিন্তু সে আদর্শ অত্যন্ত সুমহান, অত্যন্ত সুবিরল, কোটিতে গুটি। তো গৌর ভক্তগণ তারা সেই অপূর্ব প্রেমামৃত আস্বাদন করে দেহ গেহ জগৎকে উপহাস করেছেন। তার আগে বললেন যে গৌর ভক্তগণ অত্যন্ত স্নিগ্ধ। এই লীলায় তারা যে আনন্দ পেয়েছেন, এ আনন্দ পূর্ব লীলাতেও পাননি। সাক্ষাৎ বলরাম তিনি নিত্যানন্দ হয়ে গৌর লীলায় যা পেলেন, যা দিলেন, যা আস্বাদন করলেন, বলরাম রূপে সেটি সম্ভব হয়নি। রাধিকা গদাধর হয়ে গৌর লীলায় যে বস্তু পেলেন, জগৎকে যা দিলেন, যা আস্বাদন করলেন, সেটি পূর্ব লীলায় সম্ভব হয়নি। এই প্রকার নারদাদি সবাই সেখানে একটি বিশেষণ দিয়েছেন যে স্নিগ্ধা গৌর ভক্তা। গৌর ভক্তগণ অত্যন্ত স্নিগ্ধ। ইনি বলে এসেছেন গৌর ভক্তির গুণ এক জায়গায়, ত্রিনাদপি সুনিচতা সহজ সৌম্য মুগ্ধাকৃতি সুধা মধুর ভাসিতা বিষয় গন্ধ থুৎকৃতি হরি প্রণয় বিউভলা কিমপি অনলম্বিতাধি ভবন্তি কিল সদ্গুণা জগতি গৌর ভাজাম অমি। জগতে যারা গৌর ভক্ত তাদের এইগুলি সহজাত গুণ। কি সেগুলি? বলেন এইগুলি, ত্রিনাদপি সুনিচতা। ত্রিনাদপি শ্লোকের যাজন কাকে বলে? কিভাবে অমানি মানদ হয়ে কৃষ্ণ নাম নিতে হয়। বিশ্বে গৌর ভক্তগণ
এই আদর্শের চরম শিখরে আমাদের রূপ সনাতনাদি আচার্যপাদগণ তারা চূড়ান্ত বিনয়ের মূর্তি, অপার দৈন্যের খনি, সহজ সৌম্য মুগ্ধাকৃতি। তাদের দর্শনেই নয়ন জুড়িয়ে যায়, এমন একটা মাধুর্য, এমন একটা কমনীয়তা তাদের বিগ্রহে, বাণীতে, স্বভাবে, চলনে সহসা মানুষের মন প্রাণকে কেড়ে নেয়। সহজ সৌম্য মুগ্ধাকৃতি, সুধা মধুর ভাসিতা। তৃতীয় গুণ, তারা যখন কথা বলেন মনে হয় মধুধারা বর্ষিত হচ্ছে, কথা নয় মধুধারা বর্ষণ। বিষয় গন্ধ থুৎকৃতি। চতুর্থ গুণ, যারা বিষয়ের গন্ধকে পর্যন্ত সইতে পারেন না, জ্বালাময় বলে মনে হয়। জগতের জীব যা চান তারা তা চান না। বিষয় গন্ধ থুৎকৃতি, হরি প্রণয় বিহ্বলা। হরি প্রেম রসে তারা সতত বিহ্বল, মাতোয়ারা। কিমপি অনবলম্বিতাধি, যাদের বুদ্ধি জগতের কোনো বিষয়েই লাগে না, সারা জগৎ শূন্য 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 বলে মনে হয়। কি চাইবেন অন্ধকারের রাজত্বে? কি চাওয়ার আছে, কি পাওয়ার আছে এই জগতে? বললেন এই জাতীয় সদ্গুণ রাশি গৌর ভক্তিরই হয়। এটি গৌর চরণাশ্রয়ের প্রভাব। যেই স্থানে বসে আপনারা হরিকথা শ্রবণ করছেন, স্থানটি রঘুনাথ দাস গোস্বামী পাদের তপভূমি, তপস্থলী। তার সেই ভাবাদর্শকে অবলম্বন করে এই স্থানে কত হাজার হাজার মহাপুরুষ সাধন করে সিদ্ধি লাভ করেছেন। তাদের চরণরজ আজও সর্বত্র বিস্তৃত, বিস্তারিত, প্রসৃত, ছড়িয়ে আছে। কি মহান আদর্শ! রঘুনাথ দাস গোস্বামী পাদ বৃক্ষতলে বসে ভজন করেন। রাজার দুলাল, সেকালের দিনে 12 লক্ষ টাকা যাদের বাৎসরিক আয়, আজকার দিনে 12 কোটিরও অধিক। তিনি বৃক্ষতলে বাস করছেন। এই আচার্য, আপনারা অন্য অন্য সম্প্রদায়ে গিয়ে দেখুন, ছত্র চামর, রত্ন রজত সিংহাসন, মহল, কত কত বড় বড় বিশেষণ। কিন্তু আমাদের সম্প্রদায়ে ওই সবকে উপাধি জ্ঞানে সর্বথা ত্যাগ করা হয়েছে। আজ প্রথা হয়েছে মহারাজ লেখবার, অষ্টোত্তর শতশ্রী, বিষ্ণুপাদ ইত্যাদি লেখবার। 50 বৎসর পূর্বে কি 30-40 বৎসর পূর্বে কেউ মহারাজ শব্দ ব্যবহার করতেন না, শ্রীটাও নামের আগে লাগাতেন না। কেন? বললেন ঐতিহ্য। কোন একটা বোর্ড পর্যন্ত লিখতেন না তারা। বললেন ভজন কি লোককে জানাবার জিনিস নাকি যে এখানে বোর্ড লাগিয়ে দেবো? সম্পূর্ণ অন্য রাজ্যে তারা বিচরণ করতেন, গাছের তলায় বসে ভজন করেন। আসলে এই স্থানটা ছিল ঘোর জঙ্গল। মহাপ্রভু আসেন বৃন্দাবনে, বৃন্দাবনের থেকে উনি দ্বাদশ বন ভ্রমণ করবেন,
তো বহুলা বন হয়ে বাটি, সেখানে থেকে উনি নৃত্য করতে করতে এই অবধি এসেছেন। এই মত মহাপ্রভু নাচিতে নাচিতে আরিট গ্রামে আসি বাহ্য হইল আচম্বিতে। তখন এই স্থানের নাম ছিল আরিট। বজ্রনাভ এই গ্রামের নাম রেখেছিলেন অরিষ্ট, যেহেতু অরিষ্টাসুরের বধস্থান। তো সেইটাই অপভ্রংশ হয়ে কালে কালে আরিট নামে বিখ্যাত হয়। ছোট্ট গণ্ড গ্রাম, মাটির কয়েকটা কুঠিরই মাত্র, আর কিছু রাজপুত বাস করতেন। এই তো আরিটে আসি বাহ্য হইল আচম্বিতে। আরিটে রাধা কুণ্ড বার্তা পুছে লোকস্থানে। সঙ্গে বলভদ্র ভট্টাচার্য, কৃষ্ণদাস বিপ্র এবং একজন সনেরিয়া ব্রাহ্মণ আছেন, তিনি পথপ্রদর্শক। আরিটে আসি বাহ্য হইল আচম্বিতে। বৃন্দাবনের থেকে সমস্ত পথ প্রভু নৃত্য করতে করতে অবিরাম সেই হরে কৃষ্ণ নামের ধ্বনি মুখে প্রেমাবেশে বিভোর হয়ে প্রভু আসছে। হরিণের পাল প্রভুর সঙ্গে সঙ্গে চলছে, ময়ূরগুলি কোকিলগুলি অপূর্ব শব্দ করছে। নির্জন বনভূমি, পুষ্পের সুবাস ভেসে আসে। প্রভু প্রেমানন্দে আত্মহারা। আরিটে আসি বাহ্য হইল আচম্বিতে। আরিটে রাধা কুণ্ড বার্তা পুছে লোকস্থানে। সহসা প্রভু জিজ্ঞাসা করছেন গ্রামীণ লোককে বা সঙ্গে যিনি আছেন তাকে, ভাই এখানে রাধাকুণ্ড কোথায়? রাধাকুণ্ড কোন জায়গায়? সকলে বললেন রাধাকুণ্ড আমরা নামই শুনি নাই, এখানে কোনো কুণ্ডই নাই। কেহ নাহি জানে। গ্রামের যারা বৃদ্ধ রাজপুত তারাও কেউ জানেন না, সঙ্গের ব্রাহ্মণ না জানে। তবে হ্যাঁ, এইটুকু চিহ্ন ছিল যে ক্ষেতের মাঝখানে, জঙ্গলের মাঝখানে ছোট ছোট ডোবা, এই স্বল্প জল, চারিদিকে ক্ষেত আর জঙ্গল। বর্তমান যেটা টিলাকারে দেখেন উঁচু, ওই প্রাচীন ওইটাই গ্রাম। এখন তো গ্রাম কুণ্ডের কাছে লেগে গেছে সঙ্গে, ওই টিলার অংশটুকুই প্রাচীন গ্রাম। লুপ্ত তীর্থ জানি প্রভু সর্বজ্ঞ ভগবান। দুই ধান্য ক্ষেত্রে স্বল্প জলে কইলা স্নান। দুটো শস্য ক্ষেত্র। কেউ কেউ তর্ক তোলেন যে ধান্য ক্ষেত্র সেকালে কি ধান হতো? আজকাল তো খুব ধান হয় ব্রজে, খুব ধান, বাংলার থেকেও বেশি ভালো ধান হয় এখানে। দেখুন গিয়ে রাধাকুণ্ডের ওপাশে কত সুন্দর ধান। এখানে ধান্য শব্দে শস্য ক্ষেত্র, কারণ অভিধানে কতগুলি জিনিসকে ধান্য বলা হয়। ধান্য মাস যব মুদ্গ গোধূম কোদ্রবস্তিলা এতানি সপ্ত ধান্যানি বৃহির ইত্যুচ্যতে বুধৈহি। কেবল ধান্য বলতে ধানই না, কতগুলি শস্যকেও কোষ ধান বলে। কি ধান্য ক্ষেত্র? কবিরাজ গোস্বামী পাদ লিখছেন, দুই ধান্য ক্ষেত্রে স্বল্প জলে কইলা স্নান। আজানুলম্বিত ভুজ যুগল, অত বড় বিশাল দেহ, তাতেই প্রভু ঝাঁপিয়ে পড়লেন।
কুণ্ডের মৃত্তিকা লইয়া তিলক করিল। সেই তমাল তলে বসে কুণ্ড রজে প্রভু তিলক করলেন স্নান করে উঠে। যারা গৌড়ীয় বৈষ্ণব তারা রাধা কুণ্ড রজে তিলক করেন কেন? গোপীচন্দন, হরিভক্তি বিলাসে তো গোপীচন্দনের কথাই আছে। গঙ্গা মৃত্তিকা বললেন গোপীচন্দন দেখুন দ্বারকার থেকে আসছে, আর এটি সাক্ষাৎ রাধা পাদ পদ্ম রেণু। রাধা কুণ্ড সাক্ষাৎ রাধা রানী, আর রাধা কুণ্ডের রজ সাক্ষাৎ রাধা পাদ পদ্ম রেণু। তাই যারা অনন্য রাধানিষ্ঠ তারা সেই মহাপ্রভুর ভাবাদর্শ অবলম্বনে রাধা কুণ্ডের রজ তিলকাকারে ধারণ করেন, স্বামীজির চরণ রজ। কুণ্ডের মৃত্তিকা লইয়া তিলক করিল, ভট্টাচার্য দ্বারা কিছু বাঁধিয়া লইল। বলভদ্র ভট্টাচার্যকে প্রভু আদেশ করছেন কিছু মৃত্তিকা নিয়ে চলো এখানকার, ভক্তগণকে উপহার দেব নিয়ে। শেষে প্রভু সেই তমাল তলে বসে স্তুতি করতে লাগলেন। মধ্যাহ্ন লীলা স্মরণ করে প্রেমাবিষ্ট হয়ে গেলেন। এইখানেই রাধা মাধবের নিভৃত নব নিকুঞ্জ, যুগলের রহস্যময় বিলাসস্থলী। এত নির্জন, এত রহস্যময় বিলাসের স্থলী আর ব্রজমণ্ডলী কুত্রাপি নেই। গিরিরাজ গোবর্ধন হচ্ছেন ব্রজ বসুন্ধরার মস্তকস্থিত মুকুট। গিরিরাজকে মুকুটাকারেই বলা হয়েছে। এই যে ব্রজ বসুন্ধরা, মুকুটাকারে আছেন হরিদাস বর্জ অভিন্ন কৃষ্ণ শ্রী গিরিরাজ গোবর্ধন। সেই মুকুটে আবার দুটো মণি, যেমন মুকুটের উপরে মণি থাকে, একটি হেমমণি একটি নীলমণি। কে বললেন? রাধা কুণ্ড আর শ্যাম কুণ্ড। তাই বলা হয় ব্রজ মুকুটমণি। সাক্ষাৎ কুণ্ড রূপে শ্রী শ্রী রাধা মাধব বিরাজিত। করুণা বিদ্রবদ্দেহা, করুণায় বিগলিত হয়ে। তো প্রভু তো স্তুতি করলেন, নৃত্য করলেন, ক্রন্দন করলেন। সর্বগোপী হইতে রাধা কৃষ্ণের প্রেয়সী, তৈছে রাধা কুণ্ড প্রিয় প্রিয়ার সরসী। এই কুণ্ডে যেই একবার করে স্নান, সে মধুর প্রেম কুণ্ড তারে করে দান। একবার স্নান, যেমন বলা হয়েছে এক কৃষ্ণ নাম, যেমন বলা হয়েছে একবার শ্রীকৃষ্ণকে প্রণাম। দশাশ্বমেধি পুনরেতি জন্ম, কিন্তু কৃষ্ণ প্রণামীর ন পুনর্ভবায়। বলা হয়েছে তো, একবার কৃষ্ণ নাম, একবার কৃষ্ণ প্রণাম। কতগুলি জায়গায় এক একবার শব্দ আছে। এগুলি এত মহাশক্তিশালী সাধনা। তেমনি একবার যেই রাধা কুণ্ডে করে স্নান, প্রেম লাভের আজ কত সুযোগ। মহাপ্রভু ব্রজে এসে আর কোন লীলাস্থলীকে আবিষ্কার করলেন না কেন? সব লীলাস্থলী প্রায় আবিষ্কার করেছেন শ্রী রূপ সনাতন আদি আচার্যপাদগণ। উনি খালি রাধা কুণ্ডকেই আবিষ্কার করে গেলেন। কি এর রহস্য কি? কারণ মহাপ্রভু
জগৎকে রাধা প্রেম দিতে এসেছেন, রাধা দাস্য দিতে এসেছেন। তাই অভিন্ন রাধা স্বরূপ রাধা কুণ্ডকে তিনি নিজে হাতে আবিষ্কার করে গেলেন। প্রভু তো গিরিরাজ পরিক্রমা করে শেষে কাম্যবন নন্দীশ্বর হয়ে দ্বাদশ বন পরিভ্রমণ করে আবার বৃন্দাবনে গিয়ে অক্কুর তীর্থে নিবাস করলেন কিছুদিন। তারপরে ধীরে ধীরে সর্বপ্রথম এসেছিলেন সুবুদ্ধি রায় ব্রজে গৌর পরিকর গণের ভিতরে। লোকনাথ গোস্বামী, ভূগর্ভ গোস্বামী, শ্রী রূপ গোস্বামী, তারপরে সনাতন গোস্বামী, এইভাবে একে একে আসতে থাকেন। মহাপ্রভুর অন্তর্ধানের পর আসেন রঘুনাথ দাস গোস্বামী পাদ। প্রাণ ত্যাগ করবেন গৌর বিরহে। তবে দুটি স্বাদ তার জীবনে পূর্ণ হয়নি। এক রূপ সনাতনের চরম দর্শন, দ্বিতীয় গিরিরাজ গোবর্ধনের শিলার তিনি আরাধনা করেন, গিরিরাজ গোবর্ধনকে দর্শন করবেন। মরতে দিলেন না। তবে দুই ভাই তারে মরিতে না দিলা, নিজের তৃতীয় ভাই করি নিকটে রাখিলা। মরবে কেন রঘুনাথ? আজ থেকে তুমি আমাদের ভাই হলে আমরাও বিরোহী আর তুমিও বিরোহী। বৃক্ষতলে বাস করেন। তখন রাধাকুণ্ড ছোট্ট ডোবার মতো, ওই ক্ষেতের ভিতরে একটু জল জমে আছে। একদিন সহসা বর্ষাকাল ভজন করছেন, এক ব্রজমায়ী তিনি জল দিতে এসেছেন, পিছলে পড়ে গেলেন, মাটির হাঁড়িটা ভেঙে গেল। নিকটেই গোস্বামী পাদ বৃক্ষতলে ভজনে আবিষ্ট ছিলেন। সহসা বিদ্যুৎ যেমন খেলে যায় রাতের অন্ধকারে, তেমনি ওনার মনে একটু ভাবনা এলো, যদি কুণ্ড যুগল সুন্দর গভীর এবং বাঁধানো হতেন তাহলে সকলে স্নান পানের সুযোগ হতো। সঙ্গে সঙ্গে মনে উনি ধিক্কার আনলেন, ছি ছি ছি, আমি না সবকিছু ছেড়ে এসেছি, আমার আবার বিষয় বাসনা। বাসনাটাকে ঠেলে বের করে দিলেন। না, কেন বিষয় বাসনা? কিন্তু যারা প্রেমিক তাদের চিত্তে যদি এক সেকেন্ড কোনো বাসনা জাগে, যারা সত্যিকারের ভজনশীল তাদের মনে যদি কোনো সৎ বাসনা জাগে, সেটা সত্য হবেই হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সাবধান, বাসনা করবার আগে বুঝে শুনে বাসনা করতে হবে, তা না হলে নিজেই ফেঁসে যেতে হবে। প্রেমিকের ক্ষমতা আছে, কিন্তু সাধারণ যারা, তাদের ভজন শক্তিটা নষ্ট হয়ে যাবে বাসনা এলেই। তো হলো কি, একজন ধনাঢ্য শেঠ, উনি বেশ কিছু অর্থ নিয়ে বদরিকাশ্রমে গেছেন বদ্রীনারায়ণের দর্শনে। বদ্রীনারায়ণ বললেন স্বপ্নে যে এখানে তোমায় কিছু করতে হবে না, মথুরা মণ্ডলে আরিট নামক গ্রামে রঘুনাথ দাস গোসাই নামে একজন মহাত্মা ভজন করেন নিষ্কিঞ্চন, তুমি তার কাছে যাও, আমার কথা বলবে যে আপনি কি চেয়েছিলেন করতে। শেঠজি খুঁজতে খুঁজতে এসেছেন, বাবা বদ্রীনারায়ণ আমায় পাঠিয়েছেন, আপনি কি করতে চান? এই যে অর্থ করুন।
গোস্বামীপাদ লজ্জিত হলেন। ঠাকুরের ইচ্ছা জেনে আদেশ দিলেন। প্রথম শ্রীকুণ্ড এই আকার ধারণ করল। বর্তমান আমরা যে আকার দেখতে পাই সেই ধান্য ক্ষেত্রের থেকে শেঠজি সবকিছু করেন, উনি মাত্র আদেশ দিলেন। তো এখন চারিদিকে গ্রামবাসীর জমি ছিল, জঙ্গল ছিল। তখন গোস্বামীপাদ একজনেরও না, সেই জমিগুলিকে ক্রয় করেন। যিনি সর্বত্যাগী তিনি শ্রীকুণ্ড এবং শ্রীকুণ্ডের শোভা বর্ধনের নিমিত্ত শ্রীকুণ্ডের চতুর্পার্শ্বস্থ ৮০ বিঘা জমি উনি ক্রয় করেন। সেকালের সেসব দলিল এখনো সুরক্ষিত। বেশ, শেঠজি সবকিছু করে দেন। মনোহর রূপ ধারণ করে কুণ্ড। যখন শ্যামকুণ্ডের খনন কার্য চলছে, সারি সারি অগণিত সব বৃক্ষ, সঘন বৃক্ষরাজি। হঠাৎ গোসাইপাদ রাত্রে দেখছেন কতগুলি বৃক্ষ স্বপ্নে তাকে বলছে যে গোসাইজি কাল সকালে আপনার লোক আমাদিগকে কাটতে আসবে। আমরা পঞ্চ পাণ্ডব, 5টা বৃক্ষ দেখছেন সারি সারি, এইখানে ভজন করছি বৃক্ষরূপে, ব্রজে বৃক্ষরূপে, পশু পক্ষী রূপে, কুকুর বেড়াল রূপে কত কত মহাপুরুষ তারা এইখানে সাধনা করছেন। গৌড়ীয় বৈষ্ণব জীবন অধ্যয়ন করে দেখবেন, এখানে কোনো জীবই প্রাকৃত নয়, সব সাধক। আপনি তাকে বুড়োই দেখুন আর গুড়োই দেখুন, বালকই দেখুন, নরই দেখুন, নারী দেখুন, পশুই দেখুন, পক্ষী দেখুন, চিন্ময় ধামের সবই জীব সাধক, প্রেমের ভিখারি। তারা বিভিন্ন রূপে বিভিন্নভাবে সাধনা করছে, যার যতটুকু ক্ষমতা। সকালে উঠে গোসাইপাদ বললেন এই বৃক্ষগুলি ছেদন করা যাবে না, ভক্তি রত্নাকর। তাই বৃক্ষ বাঁচাতে গিয়ে শ্যামকুণ্ড ওই প্রকার বক্র হয়ে গেল। আসলে নিত্যসিদ্ধ কুণ্ড ওই প্রকারই বক্র ছিলেন, কিন্তু তথাপি এই দৃশ্যমান রূপ ধারণকালেও সেইটি অব্যাহত রইল। একদিন বৃক্ষতলে বসে গোস্বামীপাদ ভজন করছেন। সহসা সনাতন গোস্বামীপাদ এসেছেন স্নান করতে। দেখছেন বাঘ নিকটে জল খেয়ে চলে গেল। রঘুনাথ সমাধিস্থ। উনি ভয়ে আটকে উঠলেন, কিন্তু সেটা যদি প্রত্যক্ষ বলেন তাহলে হয়তো রঘুনাথ ভাববে বাঘের আবার কি ভয়, শরণাগতের আবার ভয় কিসে। তখন উনি ঘুরিয়ে কথাটা বললেন, রঘুনাথ তুমি গাছের তলায় বসে প্রকাশ্য দিবালোকে এই প্রকার ভজন করো, এতে তোমার প্রতিষ্ঠা হবে। একটা কুঠির করে একটু গোপনে ভজন করো, লোকচক্ষের অন্তরালে। আপনার ভজন অন্যে জানবে কেন? আপনি কি করছেন না করছেন এটি অন্যে জানবে কেন? তখন হবে ভজনটি শুদ্ধ ভজন। সনাতন গোসাইপাদ আদেশ দিলেন, কুঠির করো রঘুনাথ। সেদিন থেকে রাধাকুণ্ডে পর্ণকুঠিরের প্রারম্ভ ঘটল। পর্ণকুঠিরের থেকে মৃত্তিকার কুঠির। সেকালে ইটের আবিষ্কার হয়নি। তারপরে প্রস্তরের কুঠির, এখন ইষ্টকের কুঠির।
এই রূপ আপনারা দেখতে পাচ্ছেন। তবে রঘুনাথ বৃক্ষতলেই বেশি বসে ভজন করেন, কুঠির আছে নামে মাত্র। জ্যৈষ্ঠ মাস, প্রচন্ড গ্রীষ্মের তাপ, সমাধিস্থ হয়ে যান লীলা সন্দর্শনে রঘুনাথ। ঈশ্বরী স্থির থাকতে পারেন না, পেছনে এসে আর অঞ্চল দিয়ে আর ছায়া করে দাঁড়ান। সামনে এসে দর্শন দেন না কেন? হা প্রাণেশ্বরী, হা রাধে, হা স্বামিনী বলে কাঁদেন রঘুনাথ। জ্যৈষ্ঠ মাসের সূর্য মাথার উপর দিয়ে চলে যায়, বাহ্য স্মৃতি থাকে না। ঈশ্বরী এটি সহ্য করতে পারেন না, তো সামনে এসে দর্শন দিন না। রঘুনাথ এইভাবে কাঁদো। জগৎকে তো দেখাতে এসেছেন সাধনা কিভাবে করতে হয়, আচার্য তো। ধন্য ধন্য রঘুনাথ, কাঁদো এইভাবে। এইভাবে না কাঁদলে আমাকে পাওয়া যায় না। শুধু পাওয়া নয়, ক্রন্দনের ভিতরে লুকিয়ে আছে বিরাট আনন্দ এবং সুখ। কৃষ্ণ বলি কাঁদিলে সে কৃষ্ণনাথ মিলে, ক্রন্দনে যে কত আনন্দ, যারা কৃষ্ণ বলে কেঁদেছেন তারাই জানেন। হা রাধে বলে ক্রন্দনে যে কত আনন্দ, যারা কাঁদতে পেরেছেন তাদের চিত্তই বা তাদের অনুভূতি তাতে সাক্ষী। তিনি রাধাকুণ্ডের মন্ত্রদ্রষ্টা ঋষি, রাধাকুণ্ডাষ্টক লিখেছেন। তার স্তবাবলিতে স্থানে স্থানে রাধাকুণ্ডের মহিমা। বিশ্বনাথ চক্রবর্তী পাদ লিখেছেন অরিষ্টকুণ্ডা আশ্রয় অষ্টক। তেমনি রঘুনাথ দাস গোসাই পাদ লিখেছেন শ্যামকুণ্ডাষ্টক। এছাড়া ভক্তি রত্নাকরে সেকালের সমস্ত ইতিহাসই লিপিবদ্ধ হয়েছে। অপূর্ব কুণ্ডের মহিমা। তাছাড়া গোবিন্দ লীলামৃতে মধ্যাহ্ন লীলা বর্ণনে কয়েকটি স্বর্গব্যাপী রাধাকুণ্ডের মাধ্যাহ্নিক লীলা কবিরাজ গোসাই পাদ লিখেছেন। যারা রাগানুগীয় সাধক, যারা ঐকান্তিক ভজন নিষ্ঠ, তারা সেই সমস্ত বাণীকে কণ্ঠহার করে থাকে। আজ শ্রী শ্রী রাধাকুণ্ড শ্যামকুণ্ডের প্রাকট্য তিথি, শুভ অবতরণ তিথি। এই তিথিকে অবলম্বন করে কুণ্ড যুগল প্রকট লীলায় আর বিশ্ব জগৎকে করুণা করে হয়েছিলেন প্রকটিত। ধন্য এই তিথি, ধন্য শ্রী রাধাকুণ্ড শ্যামকুণ্ড, ধন্য রঘুনাথ দাস গোস্বামী, ধন্য তার তপস্থলী। আমরা কুণ্ড যুগলের চরণার বৃন্দে জানাই অনন্ত কোটি প্রণিপাত। এই তিথির কাছে আমরা প্রেম ভক্তি ভিক্ষা করি, যাতে আমরা সেই সুনির্মল রাধা প্রেম লাভ করে জীবন জনমকে ধন্য বা কৃতার্থ করতে পারি। এই প্রার্থনার সঙ্গে সঙ্গে আজকে শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম কথার এইখানেই দেওয়া হচ্ছে বিশ্রাম।